করোনায় ক্রীড়াঙ্গনের বছরটা বড্ড বিবর্ণ। ক্রিকেট, ফুটবল সহ সব খেলাধুলাই স্থবির ছিল দীর্ঘ সময়। সাব ফুটবল পিছিয়ে গেছে এক বছর। বাংলাদেশের একাধিক বিশ্বকাপ বাছাই ম্যাচ স্থগিত হয়েছে। তবে ঠিকই উত্তাপ ছড়িয়েছিল বাফুফে নির্বাচন। চতুর্থ মেয়াদে দেশের ফুটবলের দায়িত্ব নেন কাজী সালাউদ্দিন। মুজিব বর্ষে খেলাধুলার অসংখ্য ইভেন্ট হওয়ার কথা ছিল ২০২০ সালে, কিন্তু তার বেশিরভাগই আলোর মুখ দেখেনি করোনার কারণে। করোনায় এলোমেলো ২০২০, দেশের ফুটবলেও বয়ে গেছে সেই ঝড়। মহামারীর বছরে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিই বেশি। প্রতিযোগিতামূলক আর প্রীতি সব মিলিয়ে এবছর মাত্র ৬টি ম্যাচ খেলেছে লাল সবুজ। বছরের শুরুতে বঙ্গবন্ধু গোল্ড কাপে শ্রীলঙ্কাকে হারালেও ফিলিস্তিন আর বুরুন্ডির কাছে হেরে সেমিফাইনালেই হয় স্বপ্নভঙ্গ। নভেম্বরে নেপালের বিপক্ষে ২ প্রীতি ম্যাচের একটি জয় আর একটি ড্র। আর ডিসেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে কাতারের কাছে ৫ গোলের হার দিয়ে বছর শেষ। অসাধারণ একটা গোল, যেটা বলছিলাম। করোনায় ২০১৯-২০ প্রিমিয়ার লিগ স্থগিত হয় মার্চে, পরে বাতিল ঘোষণা করে পেশাদার লিগ কমিটি। এফসি কাপ বাতিল হওয়ায় আক্ষেপে পড়েছে এদেশের ফুটবলে আধুনিকতার ছোঁয়া দেয়া বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ সেপ্টেম্বরে হওয়ার কথা থাকলেও এক বছর পিছিয়ে ২০২১-এ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ৭ বছর পর নারী লিগ শুরু হলেও করোনার কারণে বন্ধ থেকেছিল ৮ মাস। বসুন্ধরা শ্রেষ্ঠত্ব দিয়ে নভেম্বরে লিগ শেষ হয়েছে। যদিও ফিফা র্যাঙ্কিং থেকে বাংলাদেশের মেয়েদের বাদ পড়াটা বড় লজ্জাই হয়ে থাকলো বাফুফের জন্য। মাঠের ফুটবল ততটা ব্যস্ত না থাকলেও থেমেছিল না বাফুফের সাংগঠনিক কার্যক্রম। এপ্রিলে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়েছে অক্টোবরে। এক যুগের সভাপতি কাজী সালাউদ্দিনের ফুটবলীয় কর্মকাণ্ড নিয়ে সমালোচনা থাকলেও নির্বাচনী ম্যাজিকে নেতৃত্বের ব্যাটন ধরে রেখেছেন। র্যাঙ্কিংয়ে ১৫০-এ আসার নতুন প্রতিশ্রুতি আর ফুটবলারদের জিমনেশিয়ামের কাজ শুরু করে সমালোচনার জবাব দিতে মরিয়া বাফুফে সভাপতি। ক্রিকেট ফুটবলের বাইরে অন্য সব খেলা থেকেছে নীরবে নিভৃতে। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে অর্ধশতাধিক জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল, কিন্তু করোনার কারণে গুটি কয়েক টুর্নামেন্টেই সীমাবদ্ধ। শুটিং, হকি, আর্চারি, হ্যান্ডবল আর অ্যাথলেটিক্স সম্ভব হয়নি বাংলাদেশ গেমস আয়োজনের। অনলাইন শুটিং দাবায় এসেছে সাফল্য। হকির যুব এশিয়া কাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি পিছিয়ে নেওয়া হয়েছে ২০২১-এ। তবে সবকিছু ছাপিয়ে মানবতার জয় হয়েছে ২০২০-এ। করোনা ধাক্কা কাটাতে ক্রীড়াবিদদের পাশে দাঁড়িয়েছে ক্রীড়া মন্ত্রণালয় সহ বিভিন্ন ফেডারেশন। প্রয়াত মোনেম মুন্নার জার্সি উঠেছে নিলামে। ক্রীড়াবিদরা যার যার মতো সাহায্যের হাত বাড়িয়েছেন অসহায় দুস্থদের প্রতি। মাঠে তারকাদের অন্য রূপেই খুঁজে পাওয়া গেছে এবছর। আসছে বছরে সেটা হতে পারে বড় প্রেরণা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।